ছেলে ভিডিও বানাচ্ছে সেটা তোদের চোখে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে না, ওরা খারাপ ভাবেই ভিডিওটা বানাচ্ছে। কিরে বালচুদা রোস্টাররা, এই যে গালি দে রে ভাই, খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস। বড় রোস্টার নাকি ছোট রোস্টার অপেক্ষা করো, বুঝিয়ে দেব। पिक्चर अभी बाकी है। শালারা আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে। তোমাদের ভিডিও আগে কোন রোস্টার রোস্ট করেছে সেটা আমি জানি না, কিন্তু আমার ভিডিওটা শেষ অবধি দেখলে ফেটে হাতে চলে আসবে। নিজের তো অকাত নাই ভিডিও বানানোর। অকাত আছে কিনা নেই সেটা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে রে। বলবেই তো, মা হয়ে ছেলেকে নোংরা শিক্ষা দিলে লোকে তো বলবেই। ঠিক হয়েছে, এরপর থেকে আমাকে নিয়ে আর রোস্ট করবি না। তা বললে কি করে হবে, খারাপ ভিডিও করলে রোস্ট তো করবেই। আই অ্যাম ব্যাক মা ছেলে। ইয়েস, ইউ আর ব্যাক এগেইন বিকজ ফর পাবলিক ডিমান্ড। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন কাকিমা, ভুল বুঝতে পেরেছো নাকি? অত সস্তা না। তোমার স্বামী তোমাকে মজা দিতে পারে না, তোমার ছেলেপিলা থাকলে তুমি আমার মতো মজা করো না। কাকিমা, ছেলেকে সামনে বসিয়ে এসব ভাষা দিতে লজ্জা করছে না? না, আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা। ভুল হচ্ছে, মা ছেলের ভিডিও নিয়ে না, ভিডিওর ধরন নিয়ে সমস্যা। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হেই, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। মা ছেলেকে নিয়ে রোস্ট করে আমি যতটুকু না বলেছি তার থেকে বেশি তোমরা আমার কমেন্ট সেকশনে এসে ওদেরকে বলে গেছো। আমি ধরেই নিয়েছিলাম যে এদেরকে নিয়ে আর রোস্ট করব না, কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা দেখার পর কিছু বলতে ইচ্ছা হলো। তাহলে ভিডিও শুরুর আগে ছোটরা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আজকে একটা গেম খেলো না শোনা, আজকে কোনো গেম না, অনলি ভিডিও। ঠিক বলেছিস। এরপর থেকে আমাকে নিয়ে আর রোস্ট করবি না। তা বললে কি করে হবে, খারাপ ভিডিও করলে রোস্ট তো করবেই। ঠিক বলেছিস। রোস্ট করার পর যে তুমি তোমার ছেলেকে শেখাতে পেরেছো, এটাই আমাদের ভালো লাগছে। আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা। সমস্যা একটাই, তোমরা যেভাবে ভিডিও করছিলে সেটা ভাইরাল হচ্ছিল ঠিকই, আর তোমাদেরকে দেখে আবার কোনো মা ছেলে এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবে। কি অলক্ষণে কথা। তাই তোমাদেরকে বলা হয়েছিল যে ছেলেকে বোঝাতে, যাতে ওইভাবে জড়িয়ে না ধরে। তুই সমঝা? আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাবো না সেটা আমি একবারও বলবো না। তোমার ছেলেকে নিয়ে ভিডিও বানানো যাবে না সে কথা আমরা বলিনি, শুধু একটু ভদ্রভাবে ভিডিওটা বানাতে বলেছি। আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা, তো ঠিক আছে। দেখো, গায়ে হাত দেওয়ার ধরন বিভিন্ন রকমের হয়। ছেলেকে নিয়ে নোংরামো করছো, নোংরা কোনো মা পারে না তার ছেলেকে নিয়ে নোংরামো করতে। কাকিমা, মায়ের সাথে সন্তানের সম্পর্ক সব থেকে মধুর এবং সুন্দর, আর সেই সম্পর্কের মধ্যে যদি একটু অন্যরকম দেখা যায় তাহলে সেটাই সবার নজরে আগে আসে। আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, সেই জন্যই তো প্রবলেমটা বেশি, কারণ ও এখনো বুঝতেই শেখেনি যে কোনটা ঠিক কোনটা ভুল। আমার ছেলে এখন লম্বা হয়েছে, ওর বয়সী ছেলেগুলো এখন অনেক ছোট। ছোট বলেই তো ভুলটা করেছে, আর বাবা মা হিসাবে তোমাদের সেটাকে প্রশ্রয় না দিয়ে শুধরে দেওয়াটা কর্তব্য। কিন্তু একটা কথা ভেবে দেখেছো যে একটা মা ছেলের কোনোদিন ক্ষতি চায়? কোনো মা বাবা তাদের ছেলে বা মেয়ের ক্ষতি চায় না। ঠিক বললাম? সমাজে যারা সত্যিকারের নোংরামো করছে তাদের কিন্তু কোনো আইন নেই। এটা ঠিক কথা, সোশ্যাল মিডিয়া এখন সবার সামনে বসে স্ক্রল করা যায় না, কারণ কাকিমা জেঠিমা ঠাকুমা বয়সী কিছু কিছু মহিলারা জামা কাপড় খুলে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন নোংরামো করে চলেছে। তারা কিন্তু নোংরামো করেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার 60% এর বেশি মানুষের মাথায় এটাই ঢুকে গেছে যে শরীর দেখাতে পারলেই ভিউজ আসবে, আদারওয়াইজ ভিউজ আসবে না। খুব দারুণ লজ্জার ব্যাপার। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, সবাই কথা শোনে না। তুমি শুনেছো, তোমার ভুল বুঝতে পেরেছো, কিন্তু অন্যরা ভুল বুঝতেই পারে না। এমন গুত্তনি দেবো না। আমার ছেলে মায়ের সাথে ভিডিও বানাচ্ছে বলে আপত্তি? না, আবারও বলছি, মায়ের সাথে ছেলের ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি না, ভিডিও বানানোর ধরন নিয়ে আপত্তি ছিল। সমাজটাকে কারা পাল্টানোর দায়িত্ব নিয়েছে সেটা আমিও দেখবো। রোস্টাররা রোস্ট করলে সবাই মনে করে ওদের কাজই পিএনপিসি করা, তবে একটু ভেবে দেখো তো, রোস্টাররা কি শুধুই পিএনপিসি করে নাকি ন্যায্য কথা বলে মানুষকে শোধরানোর চেষ্টা করে? প্রশ্ন রইল, কমেন্টে উত্তর দিয়ে যেও। মাংস আনলাম আমি আর খাচ্ছ বেটা তুমি। আজকে রোস্টাররা রোস্ট করেছে বলেই এই ছেলেটা শুধরে গেছে, তাদের ভিডিও কোয়ালিটি চেঞ্জ করেছে।
মামা কি রে? চলো পুকুর বানিয়েছি দেখবে চলো। যাক, মা ছেলে এবার অন্তত ভদ্রভাবে ভিডিও করছে, কিন্তু এরপরেও একটা প্রবলেম থেকেই যায়। কি বলতো? ভালো ভিডিও আবার পাবলিক দেখতে চায় না, তাই তো মানুষ নোংরামো করা শুরু করে। তো সবশেষে এটাই বলবো যে রোস্ট করলে কিছু কিছু মানুষের পরিবর্তন হয়, আর যারা পরিবর্তন হওয়ার নয় তারা নোংরামি করার মাত্রা বাড়িয়ে দেয়। মা ছেলের এই ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্টে জানিয়ে যেও, আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।